এত সুস্বাদু করে দিলেন, ওই মাছটার ওপর জুলুম করার অধিকার কারো নাই। আজ-জুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনেই জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। মাছ সল দিয়ে ধরলা, এমনভাবে গাই দেওয়া হয়, মাছের চোখে মুখের মধ্যে সলের গাই পরে 4টা 5টা 6টা 8টা পর্যন্ত শিক থাকে, ঠিক নেই? কোন দিয়ে শিক ঢুকে আপনি সাই ঢুকান নাকি? পানির তলে মাছ, আপনি টার্গেট করলেন লাইট টিপ দিয়ে, টার্গেট করে মাছের মধ্যে সল দিয়ে টেটা দিয়ে গাই মারলেন, কোথায় পড়লো আপনার জানা নাই। আপনার প্রয়োজন মাছ ধরা, মাছের কোথায় পড়লো, মাছের কি হলো, জুলুম হলো না কি হলো, মাছের কষ্ট হলো না দুঃখ হলো, একদিনের জন্য তো মাথায় তেল দিয়ে বালছে মাথায় লাগা চিন্তা করে নাই, করছেনি? এই মাছ খাওয়া বৈধ, জাল দিয়ে মাছ ধরবেন, মাছ ধরার পরে চালকে কোরবানি গরু যেমন করে 4টা রগ, 2টা রগ সারক, আরেকটা হলো শ্বাস নালী, একটা খাদ্য নালী। 4টা রগের 3টা রগ কাটতে হবে, 3টা রগের মধ্যে 2টা রগ যদি কাটা হয় আর 2টা রগ কাটা না হয়, তাহলে ওই গরু কোরবানি হবে না, ওই গরুর গোস্ত খাওয়া জায়েজ নাই, হারাম। অথচ কোরবান হালাল না হারাম? হালাল কোরবানি দিলেন, হালাল টাকা দিয়ে কোরবানি দিলেন, এত কষ্টর টাকা দিয়ে কোরবানি দিলেন, কিন্তু ইসলামের শরীয়ত অনুযায়ী না হওয়ার কারণে গোস্ত খাওয়াও হারাম হয়ে গেছে। 4টা রগের মধ্যে 2টা রগ কাটা যায়, 2টা রগ যদি কাটা না যায় তাহলে এটা খাওয়া জায়েজ নাই। শুধু তাই নয়, গরু জবাইয়ের পর গরুর কল্লার মধ্যে ছুরি দিয়ে গাই মারার কারণ যদি গরুর দম যায় তাহলে ওই গরু হত্যা বলে গণ্য, ওই গরুর গোস্ত খাওয়াও জায়েজ নাই, ওই গরু দিয়ে কোরবান আদায় হবে না। তাহলে কি করলেন? জবাই তো করছিলেন, কথা বললেন না কেন? জবাই তো করছিলেন, জবে করার পর ছুরি দিয়ে গায়ে দিলে যদি কোরবানিও না হয়, গোস্ত খাওয়াও জায়েজ না হয়, তাহলে যে মাছটাকে গায়ে দিয়ে চোখে মুখে এত জীবন্ত মাছটাকে কষ্ট দিলেন, জুলুম করলেন, ওই মাছটা খাওয়ার আপনার বৈধতা হয় কিভাবে? 1 2 নম্বরে কিয়ামতের দিনেই জুলুম করার কারণ, আজ-জুলুমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে মুসলমান। তাহলে এটা কি চিন্তা করে কেউ? এই চিন্তা কারো নাই, একদিনের জন্য ফিকিরও করে না। সারা রাত দেখবেন সল দিয়ে মানুষে খেতের আইলের কিনারায় কিনারায়, খালের কিনারায় কিনারায়, পুকুরের কিনারায় কিনারায় মাছ ধরে, মাছ ধরে এরপরে খায়। এটাতে জুলুম একদিনের জন্য চিন্তা করে নাই, এটাতে বৈধতা না একদিনের জন্য চিন্তা করে নাই। এরপরে বড়শি বাই পুকুরের মধ্যে, খালের মধ্যে বাই কি বাই না? বড়শি দিয়ে মাছ ধরে কি ধরে না? জীবন্ত মাছটার ভিতরে আধারের লোভ দেখায় এত বড় অস্ত্র গলার ভিতরে প্রবেশ করে টান দিলেন, একদিনের জন্য চিন্তা করেন নাই আপনার গলার ভিতরে যে একটা বড়শি ঢুকে এভাবে টান দেওয়া হয় কেমন লাগতো? ওইটাও তো জীবন্ত মানুষ, জীবন্ত প্রাণ, ওটারও তো প্রাণ আছে। আপনাকে যে মালিক সৃষ্টি করেছেন, ওই মাছটাকে তো ওই মালিকে সৃষ্টি করেছেন, মাছটাকে তোমাকে আর জন্য সৃষ্টি করেছেন, আর তোমাকে আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহকে মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আর যত মাখলুকাত আছে আমি আমার মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রাণী, সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন, আমাদের জন্য সৃষ্টি করেছেন। এবার যত জাতি বলেন, যত মাখলুকাত বলেন, সমস্ত মাখলুকাত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষের সুবিধার জন্য, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। এবার মাছ দেন এইভাবে ধরার জন্য রাসূল নিষেধ করেছেন, কিন্তু জবাই করে খাওয়া যায়, আছে না নাই? জবাই করে খান, সুস্বাদু সুন্নাহ। জবাই করে খান, গরু জবাই করে খান, গরু জবাই করে খান। গরু জবাই করলে কোরবানের সময় কোরবান দেওয়া হয়, আর কোরবানের বাংলা বিধানিক অর্থ হলো আল্লাহর নিকটবর্তী হওয়া। বলি সুবহানাল্লাহ। গরু জবাই করে খাওয়ার কারণে, গরু জবাই করে খাওয়ার কারণে আল্লাহর নিকট অর্জন করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছাকাছি হয়েছেন ইসমাইলের কোরবানি করে। কোরবানি তো হয় না, আল্লাহ পাক শুধু পরীক্ষা করতে চাইছেন। বর্তমান সমাজও কোরবানি মানি হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাই কোরবানির মাধ্যমে একটা পরীক্ষা নেয়। এই পরীক্ষা যখন আপনি পাস করবেন, সইভাবে কোরবানি দিবেন, কোরবানির গোশত খান, এটা বৈধতা।
এমনকি আল্লাহর নিকটবর্তী অর্জন করা যায় কোরবানির মাধ্যমে। মাছ খান, জবে করে খান, হত্যা করে নয়। কোরবানি গরু জবে করে খান, হত্যা করে নয়। এজন্য কোরবানি গরু জবে করার পরে ছুরি দিয়ে গায়ের মাধ্যমে যদি দম যায় তাহলে এটা হত্যা করে তারপরে কোরবানি দিলে কোরবানি হয় না, গোস্ত খাওয়া জায়েজ হয় না। তদ্রূপভাবে মাছকে জবাই করে খান, এটা জায়েজ, 1000 বার খান, 1,00,000 বার খান, কোটি বার খান, নিষেধ নাই। কিন্তু ওই মাছকে হত্যা করে খাওয়া জায়েজ নাই। কিয়ামতের দিনে জুলুম করার কারণে আল্লাহর কাঠ ধরায় মুসলমান দাঁড়াতে হবে। তাহলে সলদি ধরে কি ধরে না মানুষ? এই যে বড়শি বাইয়া, বড়শি জ্বলন্ত প্রাণীটার ভিতরে বড়শিটা ঢুকাইয়া দিলেন আদারের লোভ দিয়া, ঠিক নেই? একটু আদার দেয়, আদার দিয়া মাছ তো আর জানে না আমি দুইটা গিলি আমার গলার ভিতরে প্রবেশ করবে, প্রাণ শেষ হয়ে যায়। মাছ জানে নাকি? জানলে তো করতেন না। মানুষ দিয়ে মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, সকালবেলা বের হলেন, বিকালবেলা লাশ হয়ে ঘরে ফিরলেন, এমন হয় কি হয় না? যদি লোকটা জানতেন আমি সকালবেলাতে বের হই, বিকালবেলা তো আমি লাশ হয়ে বের হয়ে আসতে হবে, বলেন তো দেখি সকালবেলা লোকটা বের হতেন কিনা? কেউ বোঝেন না কথা? ক্লিয়ার? বের হতেন না। তদ্রূপ মাছটা জানতেন না তুমি যে তাকে হত্যা করবা, যদি মাছটা